গত ৩ সপ্তাহ ধরে উত্তাল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজপথ। রাস্তায় নেমে আসাদের অধিকাংশই তরুণ, বয়স ৩০-এর নিচে। মুখে স্লোগান, হাতে প্লাকার্ড, চোখে ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা। প্রশ্ন উঠছে, কেন এই তরুণ প্রজন্ম রাজপথে? কিসের প্রত্যাশায় তাদেরকে ঘর ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করেছে? কি সেই ক্ষোভ যা মৃত্যু ভয় উপেক্ষা করেও তাদের প্রতিবাদে ঠেলে দিচ্ছে? হ্যালো বাংলাদেশের বিশ্লেষণে তরুণদের রাজপথে নামার নানা কারণ উঠে এসেছে। ইরানে পোশাক, জীবনযাপন, বিনোদন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে রাষ্ট্রের কঠোর নজরদারি। বাধ্যতামূলক হিজাব আর নৈতিক পুলিশের আচরণ তরুণদের মধ্যে বাসা বেঁধেছে দীর্ঘদিনের ক্ষোভ। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও দুর্বল অর্থনীতির কারণে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই সীমিত। উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ বেকার কিংবা স্বল্প আয়ের চাকরিতে আটকে ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় তারা। নির্বাচন থাকলেও প্রকৃত ক্ষমতা ধর্মীয় নেতাদের হাতে। এমন বাস্তবতায় তরুণরা মনে করে তাদের ভোট ও মতামতের কোনো বাস্তব মূল্য নেই। ফলে রাজনৈতিক হতাশা হয়েছে আরও তীব্র। নারীদের উপর কঠোর আইন ও সামাজিক বিধিনিষেধ তরুণ সমাজের ক্ষোভের আরেকটি বড় কারণ। অনেকের কাছে নারীদের প্রতি আচরণ এখন প্রতীকী অন্যায়ের রূপ নিয়েছে। ভিসা জটিলতা, ইন্টারনেট, সেন্সরশিপ ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার কারণে তরুণরা নিজেদের বৈশ্বিক সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করছে। তারা আধুনিক বিশ্বের সঙ্গে যুক্ত হতে চায়, মুক্তভাবে বাঁচতে চায়। সব মিলিয়ে আজ বিস্ফোরিত ইরানের তরুণরা। ২০২২ সালে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর যে বিক্ষোভ শুরু হয়েছিল, বর্তমান আন্দোলনকে তার ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে, যা রূপ নিয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে। সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ব্যবসায়ীদের শুরু হওয়া এই আন্দোলন এখন দেশ জুড়ে শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সংঘর্ষে শত শত বিক্ষোভকারী হয়েছেন হতাহত, আহত হয়েছেন অগণিত। নিহতদের তালিকায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ইরানের উত্তাল রাজপথে প্রতিবাদী তরুণ প্রজন্মের একটাই চাওয়া, রাষ্ট্র যেন দেয় নিজেদের মতো করে বাঁচার অধিকার।